শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের পৌরোহিত্যে আগরতলা এমবিবি বিমানবন্দরে অ্যাডভাইজার কমিটির বৈঠক হয়। বৈঠকের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ ও চেয়ারপারসন বিপ্লব কুমার দেব বলেন, দিল্লি থেকে সরাসরি আগরতলা আরও একটি বিমান বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দেওয়া হবে। আগে আগরতলা থেকে শিলং এবং আইজল বিমান চলাচল করত, মাঝখানে এগুলি বন্ধ হয়ে গেছে, কিন্তু এই বিমানগুলি চলাচল করার জন্য ব্যবস্থা আছে, তাই এই বিমানগুলি চলাচল করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সাথে বিমানবন্দরে যাত্রী পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে, আইএলএস সিস্টেম নিয়েও আলোচনা হয়েছে বলে জানান সাংসদ বিপ্লব কুমার দেব। পশ্চিম লোকসভার যে এমপি, উনি এয়ারপোর্ট যেখানে থাকে তার ওই ওনার কনস্টিটুয়েন্সি হলে তার চেয়ারম্যান উনি হন। আর সেই সুবাদে প্রত্যেক 6 মাস পর বিভিন্ন এয়ারপোর্টের ফ্যাসিলিটি, কাস্টমার সুবিধা, বিভিন্ন সুবিধা অসুবিধা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় এয়ারপোর্ট ডাইরেক্টর এবং কর্পোরেশন কমিশনার, পুলিশি ব্যবস্থা, এয়ারপোর্ট আলাদা আলাদা এয়ারলাইন্সের যারা এখানে চিফ আছেন, এদেরকে সবাইকে নিয়ে সে মিটিং হয়। সিআইএসএফ সিকিউরিটির লোক থাকে, তো সুবিধা অসুবিধা সমস্যা সেগুলো নিয়ে আলোচনা হয় আর সেগুলোকে কিভাবে সমাধান করা যায় তার জন্য এই মিটিং আয়োজন করা হয়। যেগুলো এখানেই সমাধান করা যেতে পারে সেগুলো এখানে করে নেওয়া হয়, আর যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে করতে হয়, সলা পরামর্শ করতে হয়, সেইগুলো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে সেইভাবে কাজ করি। আমি আশা করি আজকে যেই বিষয়গুলি আলোচনা হয়েছে তার মধ্যে মনে করুন ডাইরেক্ট ফ্লাইট দিল্লি থেকে আরও বাড়ানো, তারপর প্যাসেঞ্জারের যে সুবিধাগুলো আরও বেশি বাড়ানো, তারপর এখানে স্টল ব্যবস্থা রয়েছে সেগুলো হাই প্রাইস হওয়ার রেন্ট কারণে সেগুলো খালি থাকে, সেগুলোকে ফুলফিল করানোর জন্য। তারপর আইএলএস সিস্টেম আছে, এখানে লাইটিং সিস্টেমটা একটা আলাদাভাবে করতে হবে, কারণ ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।